দেশের বৃহত্তম শিক্ষা কেলেঙ্কারির নাম নিট। এর পেছনে অনেক বড় বড় মাথারা জড়িয়ে আছেন। ইডি বা সিবিআই নয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ধরে আনা হোক ধেরে ইঁদুরদের। কার্যত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিশদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাত নেন কুণাল। তিনি বলেন, যারা রাজ্যের নিয়োগ মামলায় একের পর এক হুকুম দিচ্ছিলেন তাদের বিবেক এখন কি বলছে? নিট দুর্নীতি নিয়ে কেন একটি শব্দ খরচ করতে দেখা গেল না তমলুকের সাংসদকে? এরপরেই কুণাল বলেন, এই ঘটনার সঙ্গে বড় বড় প্রভাবশালীদের যোগ রয়েছে, সেই মাথাদের হেফাজতে নিয়ে জেরা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে 67 জন। এরপর থেকেই এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে সরব কিন্তু গোটা দেশ। 2024 সালের নিট পরীক্ষায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়ে দায়ের হয়েছিল একাধিক মামলা। সেই মামলায় এর আগে প্রশ্নের মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চাপের মুখে বৃহস্পতিবার কেন্দ্র জানায় 1563 জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন, তাদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হবে। ভুল প্রশ্নের জেরে যে 1563 জন গ্রেস মার্কস পেয়েছেন সেই গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হবে এবং ওই 1563 জন পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে বলা হবে। আগামী 23শে জুন পরীক্ষায় বসতে হবে ওই পড়ুয়াদের। ফলাফল ঘোষণা হবে 30শে জুন। তবে যেহেতু নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ একটি বিকল্প হিসেবেই দেওয়া হবে পরীক্ষার্থীদের, সেক্ষেত্রে কেউ চাইলে এই পরীক্ষায় না বসতেও পারেন। বস্তুত বেনিয়ম যে হয়েছে সেটা ঘুরিয়ে মেনে নেয় কেন্দ্র। তারপরেই পড়ুয়াদের একাংশ পুরো ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছে। তাদের প্রশ্ন, যারা গ্রেস মার্কস পেলেন তারা না হয় ফের পরীক্ষা দেবেন, কিন্তু যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত। আগামী 8ই জুলাই মামলার শুনানি। তার আগেই এ নিয়ে কেন্দ্রের জবাব চেয়েছে শীর্ষ আদালত।